মানব পাচারকারী রাশেদ খানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাশেদ খানের বিচার ও মানব পাচারকারী টুন্নু সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ভুক্তভোগী ২৪টি পরিবার। শনিবার বিকাল থেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ অনশন শুরু করেছেন তারা। ইটালি নেওয়ানোর কথা বললাম, আমার ছেলেরা ২৪ জন লোক নিয়েছে। তাদের আজকে নিখোঁজ ১ বছর পর্যন্ত কোনো খোঁজ খবর দেয় না। তাদের কাছে ফোন করলে বলতেছে যে পোলাপানা আছে, আমরা কথা বলেন। এরকম করতে ১ সপ্তাহ ২ সপ্তাহ ১ মাস এরকম করে তারিখ দিচ্ছে, কিন্তু আমাদের সাথে কথাও বলে নাই আর আমাদের সন্তানের কোনো খোঁজও নেই। শরীয়তপুর কোর্ট পুলিশ ও ভুক্তভোগী পরিবারগুলোর সূত্রে জানা যায়, মানব পাচারকারী রাশেদ খান ও কামরুজ্জামান টুন্নু খান সহ একটি দালাল চক্র শরীয়তপুরের আঙ্গারিয়া ও মাদারীপুরের বিভিন্ন এলাকার ২৪ জন যুবককে ইতালি নেওয়ার উদ্দেশ্যে প্রত্যেক পরিবার থেকে ১২ থেকে ২০ লাখ টাকা নেয়। কিন্তু চুক্তি অনুযায়ী নিখোঁজ ২৪ যুবককে ইতালি না নিয়ে লিবিয়ায় বসে নির্যাতন করে উল্টো মুক্তিপণ আদায় করে। যে আমার ছেলের যখনই ওর কাছে আমাদের কন্ট্যাক্ট করলেন যে শুক্রবার দিন যে আমার ছেলে এইভাবে যদি আমরা পাঠাই তাহলে অতি তাড়াতাড়ি যেতে বলবি আমাদের কন্ট্যাক্ট করলে ১৮ লাখ টাকা দিলে আমরা সরাসরি ইটালি নিয়ে যাবো। ১৮ লাখ টাকার পরে আমরা বললাম যে সরাসরি ইটালি হয়ে গেল। কিভাবে পুরাতন ফ্লাইট পুরাতন কি করে জিজ্ঞাসা করার পরে বললো যে বাংলাদেশ ফ্লাইট করতে নেবে দুবাই, আর দুবাই থেকে সরাসরি ইটালি নিয়ে যাবে। তখন আমাদের কাছে এটা পাসপোর্ট নিল আর আমাদের কাছে তুমি ৮ লাখ টাকা নিল। রাশেদ খান টাকা নেওয়ার পরে এরা বললো যে আমার ছেলে তারিখ বলার পরে আমরা বাকি ১০ লাখ দিয়ে নেওয়ার পরে এই ছেলে আর আমাদের নেওয়ার পরে ওরা ফ্লাইট দিল কই দুবাই থেকে, ওরা সরাসরি দেওয়া যায় ইটালি থেকে লিবিয়া। এ ঘটনার পর লিবিয়া থেকে গত বছরের ২২শে মার্চ নিখোঁজ হয়ে যায় ২৪ জন যুবক। এরপর মানব পাচারকারী রাশেদ খান ও টুন্নু খান ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ভুক্তভোগী ২৪ পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সাইফুল ইসলামের বাবা ফারুক পেদা মামলা দায়ের করলে ওই মামলায় গত শুক্রবার রাজধানীর ঢাকা থেকে রাশেদ খানকে পুলিশ গ্রেফতার করে শরীয়তপুর কোর্টে প্রেরণ করে। এইখানে আইসা বসে রয়েছেন কেন? কি হয়েছে আপনার ছেলে? হ্যাঁ মনে করেন লয়ে গেছে আমি কইছি কি তোমার লাগে তামার লাগে এরকম কথা না, দুবার তো গাড়ি চালিয়ে তুমি না সকাল আমি কোনো সমস্যা নাই, ভালোভাবে নেই আরো মনে করি আরো টানিছি। আচ্ছা আমি কইলে ভালোভাবে চিনি ভাই তো পাইতেছি ভাই আমার করে ভালোভাবে নিয়ে দিয়া বইছি নিয়ে অর্ধেক পথে নিয়ে হারাইছি তোর ভালোভাবে বাবু ভাই তোর কোনো ক্ষয়ক্ষতি হইব না। এই কয় করে না ভাবি করতে একজন করে না আমরা এইভাবে নেই আমি দোয়া করবে এই মনে বসে যায় এই মনে করে নয়। গ্রেফতারের পর ভুক্তভোগী ২৪ পরিবার রাশেদ খানের বিচার ও টুন্নু খান সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন শুরু করে। শরীয়তপুর পালং কোর্ট পুলিশের জিআরও মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, রাশেদ খান নামে এক এজহার নামীয় আসামিকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। আদালতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে। আমরা অনশনে বসার কারণ হয়েছে আমাদের ২৪ জন ছেলেরা নিখোঁজ, যার কারণে আমরা এই জায়গায় অনশনে বসছি। মার্চের ২২ তারিখের থেকে আমাকে ছেলে কোনো খবর নেই। আমার নাম ফিরিয়া বেগম, আমার ছেলের নাম সর্দার সাকিবুল। মার্চের ২২ তারিখের থেকে আমার ছেলে কোনো খোঁজ নাই, তাই ওরা বলে রাশেদ টুনু, বলে রাশেদ টুনু আমার ছেলে নিছে, কিন্তু ২৪ জন ছেলে রাশেদ টুনুই নিছে। কিন্তু এরা বলতে আছে ওই মার্চের ২২ তারিখের দিকেই যে আজকে কথা বলবে, কালকে কথা বলবে, আদালত রিমান্ড ও জামিনের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে। আদালতের নির্দেশে রাশেদ খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।